আচ্ছা বলুন আপনার নাম? আমার নাম মেঘা সরকার। মেঘা শব্দের অর্থ কি আপনার জানা আছে? হ্যাঁ স্যার, মেঘা শব্দের অর্থ হলো মেঘ। মেঘ। আচ্ছা আপনার সম্বন্ধে বলুন। আমার নাম মেঘা সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত রায়ডাঙ্গা গ্রাম থেকে আসছি। 2020 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং বর্তমানে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা। আচ্ছা আপনি গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের জন্য কেন চাকরি করতে চান? কারণটা কি? কারণ বর্তমানে সরকারি চাকরি হলো স্থায়ী এবং সম্মানজনক, এবং আমি আমার পরিবারকেও মানে আর্থিকভাবে সহায়তা করতে পারবো এবং সমাজের জন্য সেবামূলক কাজ করতে পারবো। সেই জন্য আমি সরকারি চাকরি করতে চাই। আপনার জেলার দক্ষিণতম একটি জেলার নাম বলুন। আমার জেলার দক্ষিণতম একটি জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা আপনার জেলার প্রতিষ্ঠা সালটা বলুন তো? 1986 সালের 1 মার্চ। আচ্ছা আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের প্রতিষ্ঠা সালটা কি আপনার জানা আছে? হ্যাঁ স্যার, 1949 সাল। 1949 সাল। আচ্ছা আপনার জেলার এসডিও অফিসারের নামটা বলুন তো? স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনার জেলায় বিধানসভা সিট সংখ্যা কত? আমার জেলার বিধানসভা সিট সংখ্যা 16টি। 16টি। আচ্ছা কখনো যদি স্কুল চলাকালীন স্কুলে যদি আগুন ধরে যায় বা কোনো একটা বিপদ যদি হয় সেক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? তখন সাথে সাথে ছাত্রছাত্রীদের এক সাইডে নিয়ে যাব নিরাপদ স্থানে, এবং স্কুলের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করব এবং উচ্চ কর্তৃপক্ষকে জানাবো এবং দমকলকে জানাবো। আমাদের যেটা মিড ডে মিলটা রয়েছে, মিড ডে মিলে যদি রান্না যদি কখনো দেখেন যদি আপনি যে কোনো সমস্যা হয়েছে বা চালের কোয়ালিটি ভালো না, তরকারি কোনো সমস্যা হচ্ছে, তো আপনি যদি এটা বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন ওই মুহূর্তে? আমি ওই মুহূর্তে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো এবং সেই চালের মান সম্পর্কে গুণমান সম্পর্কে দেখতে বলবো সেই বিষয়ে। ঠিক। আচ্ছা আপনার জীবনের একজন আদর্শ ব্যক্তির নাম বলুন এবং তিনি কেন? আপনার জীবনের আদর্শ ব্যক্তি? আমার জীবনের আদর্শ ব্যক্তি হলেন আমার মা। মা হলো যেহেতু ছোটবেলা থেকে মানুষ করেছে, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে বড় করেছে, তো আমি মাকেই মনে করি আমার জীবনের আদর্শ ঠিক। মানুষ। আচ্ছা আপনার জীবনের মূল মন্ত্র বা নীতিটা কি? আমার জীবনের মূল মন্ত্র হলো সততার সাথে কাজ করা এবং অপর মানুষকে সহায়তা করা এবং কঠোর পরিশ্রম করা। আম আপনি একা কাজ করতে ভালোবাসেন না দলগত ভাবে কাজ করতে ভালোবাসেন এবং কেন? আমি উভয়ভাবেই কাজ করতে ভালোবাসি। বড় কোনো কাজের ক্ষেত্রে দলগতভাবে কাজ করাটাই শ্রেয়, এবং তাৎক্ষণিক বা ছোটখাটো কাজের ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়েই বিবেচনা করে কাজ করি। ডিজিটাল ইন্ডিয়া শিক্ষাক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আরকি। তো এই ডিজিটাল ইন্ডিয়া শিক্ষাক্ষেত্রে কিভাবে সাহায্য করছে, ভূমিকা কিভাবে পালন করছে সেই বিষয়টা আপনার জানা থাকলে বলুন। হ্যাঁ স্যার, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীর অনলাইনে ভর্তি এবং মিড ডে মিলের যে কাজ সেই সব এবং স্কুলের রিপোর্ট তৈরি এর মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে করলে সেটি দ্রুত হচ্ছে, আরো সহজ হয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা ইন্টারভিউ হলে যদি স্যার বা ম্যাডাম আপনার সাথে রুক্ষ ব্যবহার করে, বাজে কথা বলে বা আপনাকে যদি রাগিয়ে দেয় ওই মুহূর্তে কোনো কথার জালে ফাঁসিয়ে, তো সেক্ষেত্রে আপনি ওই মুহূর্তে কিভাবে নিজেকে সামলাবেন? আমি ওই মুহূর্তে শান্ত থাকবো এবং জানি এটা আমার ধৈর্যর একরকম পরীক্ষা নিচ্ছেন ওনারা। আচ্ছা বাংলার শিক্ষা পোর্টাল সম্বন্ধে আপনার যদি জানা থাকে বলুন তো? স্যার, বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীর ভর্তি, রিপোর্ট তৈরি এবং মিড ডে মিলের বিভিন্ন জিনিস আর কি অনলাইনে হয়ে থাকে। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আর কি, আচ্ছা, ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক। নতুন শিক্ষামন্ত্রীর নামটা কি বর্তমান শিক্ষামন্ত্রীর? বর্তমান শিক্ষামন্ত্রীর নাম হলো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে। আচ্ছা বিকাশ ভবন কিসের সদর দপ্তর? বিকাশ ভবন হলো শিক্ষার সদর দপ্তর, স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষার সদর দপ্তর। মুখ্যমন্ত্রী গঠনের সময় আ বিধানসভার সিট সংখ্যা প্রয়োজন না লোকসভার সিট সংখ্যা প্রয়োজন? স্যার এটা আমার জানা নেই। পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প এই সম্বন্ধে আপনার যদি জানা থাকে বলুন।
স্যার, রূপশ্রী প্রকল্প হলো 18 বছর বয়সী কিংবা তার বেশি বয়সী তরুণীদের বিয়ের জন্য আর্থিকভাবে সহায়তা করা এককালীন 25,000 টাকা দেওয়া হয়। তো এই বিষয়গুলি জিজ্ঞাসা করবে, বিশাল কিছু জিজ্ঞাসা করবে না, ঠিক আছে? যে বিরাট ওই 3 থেকে 4 মিনিট সময় দেবে, এর থেকে বেশি একটুও সময় দেবে না। হ্যাঁ? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা ১ম এ খেয়াল করলাম যে তুমি একটা জিনিস ভুল করলে আজকেও। সেটা হচ্ছে কিরকম? যে ইন্ট্রোটা, এই যে আপনার সম্বন্ধে বলুন, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ বিষয়টাই। যে ১ম এ যে আপনার সম্বন্ধে বলুন এই বিষয়টা যেন সুপার লেভেলে হয়। সবথেকে যত প্রশ্ন ২-১ টা প্রশ্ন এলোমেলো কথা এলোমেলো হতেই পারে, ঠিক আছে? কিন্তু ওই যে ইন্ট্রোতে একদম শুরুতেই যে আপনার সম্বন্ধে বলুন কথাটি যখন উত্তর দেবে না, ওইখানে যেন একদম ফুল একদম 100% অ্যাকুরেসি থাকে। কিরকম? এই যে ২ টো ৩ টে জিনিস খেয়াল রাখতে হবে। তুমি আরো একবার বলো, আমি ধরিয়ে দিচ্ছি বিষয়টা।